শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন, মা সকাল সকাল সবজিকে ছাড়াতে বসে গেছে, কাটছে, রান্না বসাবে। রান্না বসানো হয়েও গেছে। অনেক সকালবেলা উঠেছে, জল টল তোলা হয়ে গেছে, চা বিস্কুট খাওয়া, ঠাকুরের ফুল টুল তোলা, ঠাকুরের বাসন মাজা, সমস্ত কাজ একা হাতে নিজে করেছেন। যাই হোক, এবার রান্নায় বসে গেছে, কেন সকালে খাবার খেতে হবে। আর একবারে ভাত বসিয়ে নিয়েছে, যে ভাতও বুদ্ধি দিয়েছে, ভাতও হয়েও গেছে, বুদ্ধি দিয়েছে। আর রুটি জায়গাটা জল দিয়ে ধুয়ে রেখেছে, কেন সামনে পুজো জল দিয়ে আসছে, নিরামিষ খেতে হবে, ওই কারণে ধুয়ে টুয়ে জল দিয়ে রেখেছে, মাজবে। আর এখানে চাকচাক করে আলু ভেজে দিয়েছে, ভাজার জন্যে জলে দিয়ে রেখে দিয়েছে, আলু ভাজা হবে। সব সবজি ছাড়ানো হয়ে গেছে, ওইদিকে পেঁয়াজ ঘষছে মা। এখানে আলু পটলের তরকারি হবে, তাই ছাড়িয়ে রেখেছে আলু পটল। আর ওইখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ, নুন তেল দিয়ে রেখেছে, আলু ভাতে মাখা হবে। আলু টমেটো ভাতে দিয়েছে, টমেটো ভাতে দিয়েছে। আর এখানে পেঁয়াজ ঘষে নিচ্ছে। আর এখানে গাছের কুমড়ো শাক, কুমড়ো পাতাটা কুমড়ো শাক তুলেছে, কেটেছে মা। আজকে ছুটির দিন আছে। সকলকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানালাম বন্ধুরা, সকল বন্ধুদের। হরে কৃষ্ণ, আমরা মুসলমান না তাই বলে। পেঁয়াজ ঘষা হয়ে গেছে, এখন আদা নিয়ে নিয়েছে, আদা ঘষবে। আর বাইরের ওয়েদারটা চলুন দেখায়, কেমন যেন একটা ভাবসা ঝিমানো টাইপের ওয়েদার লাগছে। রোদ না উঠেছে না মেঘলা, কেমন লাগছে পরিবেশটা। আর জলটা অনেক শুকিয়ে গেছে দেখুন উঠানের। আর এই যে জল অনেকটা শুকিয়ে গেছে, তাও আছে, ইটগুলো জেগে গেছে, এই যে যাতায়াত করার যে ইটগুলো জেগেছে। আর কাকা হেলেঞ্চে শাকের পাতাগুলো কাকা পরিষ্কার করে দিয়েছে। আর ওয়েদারটা আজকে রোদ উঠবে না বৃষ্টি হবে ভগবান জানে। আকাশটা এরকম ওয়েদার করে রেখেছে, জানি না বৃষ্টি হবে না মেঘ হবে, আপনারা সেটা না রোদ উঠবে, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। ব্লগটি স্কিপ করবেন না বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা যারা নতুন দর্শক, নতুন দর্শক যারা, তাদেরকে বলছি আমার চ্যানেলটি অবশ্যই আমার পাশে থাকার জন্য রিকোয়েস্ট করলাম, সাপোর্ট করার জন্য। আর নতুন নতুন দর্শক যারা আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফলো বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজে। আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন অনেক অনেক প্রচুর, এই আপনাদের কাছে কামনা করি। আর আপনারা সারাদিন কী করলেন, আর আমি আমার মা কী করলাম। আজকে আমারও ছুটি, আমার মায়েরও ছুটি ঈদের উপলক্ষে। আর আমাদের বাড়ির পাশে মেলা বসেছে, বিশাল বড়, এই মাথা থেকে ওই মাথা, খুব সুন্দর মেলা বসেছে। যারা যারা মেলায় আসার ইচ্ছা সবাই আসার আমন্ত্রণ রইল, প্রত্যেকে এসে মেলায় এসে ঘুরে যান। আমাদের বাড়ির পাশেই ঈদের মেলা বসেছে, বিশাল বড় মেলা। এগুলো কি চিচিঙ্গা ভাজা করবে আমার? এগুলো কেটে রেখে দিল। আর পেঁয়াজটা ওইদিকে ডলে নিচ্ছে, পেঁয়াজ আর লঙ্কা, এই যে লঙ্কা, পেঁয়াজ, তেল, শুকনো লঙ্কা। কেন না ডলে রাখলে শুকনো লঙ্কাটা শুকিয়ে নেতিয়ে গেলে আর মাখতে পারবে না। ওইখানে এখন রান্নাঘরে চলে যাচ্ছে আলু পটল নিয়ে। মানে আজকে আলু পটল রান্না করবে, সিম্পল রান্না বান্না। ডালের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। ওই যে ডাল হয়ে গেছে আমার মায়ের, ডালের রংটাও খুব সুন্দর এসছে। আকাশটা ওরকম বলে তাই আলোটা, ডাল হয়ে গেছে, ডাল কমপ্লিট। ওয়েদারটার মধ্যে জন্য হয়তো এরকম লাগছে। টমেটো কি টমেটো ছাড়া আজকে করবে? করেছি তো, এই তো কিছুদিন তো প্লেন, শুধু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ জিরা ফোড়ন, তাই তো। মাজা ঠাকুরের এই যে কমপ্লিট করে রেখে দিয়েছে, ঠাকুরের সিংহাসনে সব উদ্দুর দিয়ে। কেন আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, ঘট নামানো হয়েছে, আজকে সময় আছে বলে ঘট নামানো হয়ে গেছে। আর দেখুন গাছের আমাদের ফুল কত, লাল ফুল, জবা, বিস্কুট কালারের জবা, তুলসী পাতা, দুব্ব, আর এখানে নয়নতারা আছে, নীলকণ্ঠ আছে। এই যে কত রকমের ফুল দেখুন, সব এগুলো আমাদের গাছের ফুল, পুজো দেওয়ার জন্য সব তুলে রেডি করে রেখেছে। তুলসী গাছটা কিরকম শুকিয়ে গেছে, কিন্তু আদৌ মরেনি, পাতা টাতা আছে। আর ওই ডাল ভেঙে দিলে আবার নতুন পাতা গজাবে। আর গাছগুলো আজকে কেটে দিয়েছি, জবা গাছগুলো দেখুন প্রচুর পোকা হয়ে গেছে, পিঁপড়ে ধরে গেছে এই কারণে, আর প্রচুর পিঁপড়ে। এই যে গাছটা, আর এই যে কুমড়ো গাছ, টমেটো গাছ, গাছগুলো কেটে এই যে এইখানে রেখে দিয়েছি সব ঘুরিয়ে। চলুন রাস্তাটা, এই যে এই পাশে একটা গাছ আছে, এই গাছটা তো কেটে দিয়েছি। পুরো পোকায় ধরে গেছিলো, এত পোকা হয়ে গেছিলো, পোকা পিঁপড়ে ধরে গেছিলো, প্রচুর পিঁপড়ে। আর ওই যে বাতাসা যাচ্ছে, ওয়েদারটা সূর্যের তেজ আছে, দিকে গরম লাগছে খুব, সূর্য উঠেছে, ওই যে সূর্য উঁকি মেরেছে, এখন মেঘলা মেঘলা করছিল। রাস্তার চারিদিকটা দেখিয়ে দিলাম আপনাদের। রাস্তা শুনশান করছে।
এখন করবে আলু পটলের তরকারি, তার সাথে তেল ঢেলে দিয়েছে। কত গ্রামের তেল বাবা, অত আমি হিসাব করি না, বাবা? আমি অত হিসাব করি হিসাব করেই তো রান্না করতে হবে না। এটা কি জিরে দিলে? হ্যাঁ, জিরে ফোড়ন দিয়ে দিল। হিসাব করে আলু পটলগুলো কি আলাদা আলাদা করে রাখছো? পটলটা আগে ভেজে নেবো না? পরপর পরপর করছে, জিরে দিয়ে দিয়েছে, যে জিরে পরপর করছে। আর জিরে পটলটা ভেজে নিচ্ছে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর কি দেবে, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, ভেজে নিচ্ছে ভালো করে। ঠিক আছে, ভাজা ভাজা হয়ে গেছে, পটল ভাজা। এই পটলগুলো এবার ভেজে তুলে নিচ্ছে। দেখুন নাকি মশলাগুলো দেবে, আলুটা ভাজবে না? আলু না, মশলাগুলো দিয়ে দিল। আমি জিরে, আদা বাটা, টমেটো, পেঁয়াজ কুচি বাটা এগুলো দিয়ে দিল তেলের মধ্যে। নুন দেবে নাকি? একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছে। টমেটো, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন দেয় ছিল না? রসুন দেয়, সব দিয়ে দেবো, সব মশলা রসুন দেওয়া হয়েছে। হালকা তো নিরামিষ খাবো, নিরামিষ খাবে, নুন দিয়ে দিল 1 চামচ মতো। একটুখানি 1 চামচ তো মনে হলো। পরিমাণ মতো চিনি সামান্য পরিমাণে একদম দিতেও পারে, নাও দিতে পারেন, কম্পালসারি। যে খায় খায়, যে খায় না খায় না। আমার পাগল। আমি এখন ব্লগ করছি না, আমি এখন ব্লগ করছি। তুই কথা বল। কি নিবি তুই? কোনটা নিয়ে আয়। কি রে, হ্যাপিডেন্ট নিবি? ক টাকা এনেছিস? কৌটা ঠিক ঠিক জায়গায় রেখবি। হ্যাঁ, গুছিয়ে রেখেছিস? হ্যাঁ, হাতে দেখা কিনিস। মা আলু দিয়ে দিয়েছে, আমি আর দেখাতে পারিনি, আমি ফোনে কথা বলছিলাম। আর দম দিয়ে দিয়েছে, এখন হচ্ছে, সেদ্ধ হয়ে যাক। মায়ের রান্না বান্না কমপ্লিট, আর কিছু দেখাতে পারিনি। আমি একটু এক জায়গায় বেরিয়ে গেলাম, একটু কাজে দোকানে গেছিলাম। তা মা একা হাতে সব সারলো, রান্না বান্না, স্নানটা নিজেও সারা হয়ে গেল, আমিও স্নান করে এসেছি। পুজো আর ঠাকুর আমি আর দিদি নিয়ে মাই দিয়েছে আজকে পুজো। দেরি হয়ে গেছে এক জায়গা থেকে আসতে, আমারও স্নান হয়ে গেছে। আর মা এখন ভাত বেড়ে নিচ্ছে, আজকে দুপুরের ভাত। আর কী কী রান্না করেছে দেখাবো আপনাদের। আলু ভাতে দিয়েছে, মাখা হয়ে গেছে, আলু সেদ্ধ মাখা, আলু টমেটো পেঁয়াজ দিয়ে, এখানে ডিমের ঝোল, আর এখানে ভাজা, চিচিঙ্গা ভাজা, আলু ভাজা গোল গোল করে, আর এখানে আলু পটলের তরকারি, ওখানে একটা নিরামিষ তরকারি ঢাকা দিয়ে রাখছে। হ্যাঁ, তাই বলছিলাম। খুব সুন্দর বাড়ি বানিয়েছে মিউনিসিপ্যালিটি, এত সুন্দর কারিকার্য করেছে। মার্বেল দিয়ে বাড়ি ঘর করেছে পুরো নিচে। খুব ডাল হয়েছে, ডাল আজকে ডালের কথা আমার মনেই পড়ছে না, জানো তো। এই যে ডাল, আলু পটলের তরকারি, কালারটা কি যে এখন বন্ধুরা দেখে লোভ লেগে যাবে। নিরামিষ তরকারিটা দেখো তোমার, এই হলো কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে ঝোল করে। মা দাও তাহলে নিরামিষটা খাই। দাও, কত ভাত দিয়েছো? ভাত কমাও, লাগলে নেবো, লাগলে নেবো। এত ভাত দিয়েছো। বন্ধুরা স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখন খেতে বসে গেছি, খিদা পেয়ে গেছে। ও আরেকটাও ভেজে গেছে তোমরা। হ্যাঁ, ঝোল আলু দাও, শাক দিতে বল। হ্যাঁ, বললাম তো, আমার মেজো কাকাই পরিষ্কার করে, আবার 2 দিন ছাড়া ছাড়া হয়ে যায়। কি করবে, পানা পুকুরে পানা পরিষ্কার এই হয়ে যাবে, বর্ষা বাদলের দিন না। আলু কুমড়োর ঝোলে দিয়েছে মা, ঝোলটা খুব সুন্দর হয়েছে। নিরামিষ তরকারিটা খুব ভালো হয়েছে। আমি ঝোল আলুটাই খেলাম, কেন শাক খাই না। ঝোলটা টেস্ট হয়েছে ভালোই। না, আল্লাহ লাগবে না, না 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 নাম নেওয়া হয়ে গেছে। তোরা আসবে, আমার লোকজনের সামনে খাওয়া যায় না। ডাল দিয়ে দাও, ডিমটা নিয়ে নিয়েছে তরকারি, ডাল আলু ভাতে। বেশ বেশ বেশ, আর দিও না, আর দিও না, দাও একটু আলু ঝোল দাও। আলু আর ঝোল দেবে, আলু আর ঝোল, আলু আর ঝোল। পটলের কালারটা এত সুন্দর হয়েছে। লাস্টে চা দেবো, ব্যাস। না না, খিদে পেলে খাবো না। খাওয়া আমার কমপ্লিট, মা চেটে পুটে খাচ্ছে। আজকের তরকারি রান্না বান্না খুব সুস্বাদু হয়েছে, খুব অসাধারণ হয়েছে। হাত টাত ধুয়ে নিলাম, যাই হোক। তারপর দেখাবো আপনারা কি করবো না করবো। মা বাড়িতে হাঁড়িটা বাইরে রেখে দিয়েছে, মা আসবে বলে। খাওয়া দাওয়া, কাজকর্ম, রান্নাবান্না, ঘর বাড়ি পরিষ্কার করে এক হাতে সব কিছু নিজে সামলিয়ে কাজ কমপ্লিট করা কি সম্ভব তো একা হাতে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। সব ধোয়া পাগলা করেছে, কেন কালকে আমাদের নিরামিষ খেতে হবে, তার জন্য।
এই হলো কই মাছ। খুলে গেছে, এই হেঁটে যাবে। এই হলো হলো কই মাছ। ও বৌনি করেই ছেড়েছে। কই উঠেছে জানো মা? উঠবে না উঠবে, লাস্টে কই দিয়েই বৌনি। সাইজটা ভালো হয়েছে না? উঁচু করো চলাও একটু। এই দেখো কই উঠেছে উপর দিয়ে। ও দারুন দারুন, অসাধারণ। এই দেখো, ও জ্যান্ত কই, একদম পাকা দেশি কই। ও সাইজটা কি! কই মাছ ছাড়ছে, ডিম না? বাবাইদা গেল বলেই এখন উঠছে পটাপট। রক্ত বেরিয়ে গেছে। ও দারুন, এই দুটো হয়ে গেল। দুটোই সত্যি যে দুটোই উঠলো, দেখো তুমি বললে না দুটো। ও এতক্ষণ পর ধরছে বলে মিয়া ফলে, দেখলে এতক্ষণ ধরে। হ্যাঁ দেশি কই। হ্যাঁ কইটা ওজন আছে ভালো, 50 গ্রাম 100 গ্রাম বেশি হবে না? হ্যাঁ ওই উল্টো ফেলো, দেখো না জর্দারা দুটো, দুইজনে দুই হাতে আগে এরকম ফেলতে তো বলো। জর্দা দুটো, বাবাই দা দুটো, আর আমাকে একটা ছিপ দিয়ে গেছিল। তারপর দুটো করে ফেললাম। জর্দারটা আমাকে একটা দিয়ে গেছিল, বড় লম্বা। এই তো কিছুই না ছিপ এখানে কোনো, দেখো লম্বা ছিপ আনতে হবে। ওই যে টালি। এই জর্দা মেজো, ওইখান দিয়ে নিয়ে আসা। মেজো কাকা কিছু বলবে না, নিয়ে আসা। এটা মেজো কাকা, মেজো কাকা। এইগুলো জর্দা আর আগে নিয়ে এসেছিল, এরকম বড় বড় ছিপ সব। আমাকে একটা দিয়ে গেছিল, বাইরে ছিল, সব নষ্ট হয়ে গেছে। সেই কই লকডাউন আমফান কত 2020-তে তো লকডাউন গেছে, তার আগে। ছোট শিপটা কোথায় জর্দা? তোমার ছেলে মিশিও না ওদের। মাছটা ধরতে এসেছিল, ধরার পরে মা আজকে দোকান পাকার, আজকে বিশ্রামও করা হয়নি, কিছুই করা হয়নি। তাই যে পড়তে এসে সেটাও দেখাতে পারিনি। এই লাস্টে পড়াটা হয়ে গেছে, তারপর ভ্লগে দেখাচ্ছি। বই গোছাচ্ছে। হ্যাঁ তাই তো, এক একজনের পর এক একজন, একটা টাইমের পর টাইম সব করতে হচ্ছে। আস্তে আস্তে দাঁড়া, মা বেরিয়ে নি, যাওয়ার জন্য ব্যস্ত। কুকুর তাড়াচ্ছে। হ্যাঁ ছাড়াচ্ছে। মুড়ি খাবো এখন, মুড়ির আয়োজন নিয়ে বসে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা হয়ে গেছে, আচারের তেল। তেল, এখানে চানাচুরের কৌটো, এখন শশা ছাড়িয়ে নিচ্ছে। মা এখন সন্ধ্যের টিফিন করতে হবে, খাওয়া দাওয়া না করলে হয়। ওদের রাইকে দিয়ে আসলাম, পড়ানো হয়ে গেছে। তাও করেছি টুকটাক। যে শশা কুচি করে দিল, শশা কুচানো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো। এত খেতে পারবে? আর গামলি নেই, সেই এইটাই মেখেছে, থালাটা অল্প করে। এখন মুড়ি মাখতে মা বসে গেছে। কারা কারা মুড়ি খেতে ইচ্ছুক বন্ধুরা সকলেই চলে আসুন আমাদের মুড়ি মাখা খাবার খেতে। মা মুড়ি মাখছে দেখুন। এবার চানাচুর ঢালছে কৌটা দিয়ে। এটা হয় চানাচুরটা হলো আগুন ঝাল চানাচুর, খুব স্বাদ। এই ঝাল ঝালে নুনে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা বলছি সরি, শুকনো লঙ্কা, ওই যে শুকনো লঙ্কাগুলো উঠিয়ে রাখছে। গাঠিয়া বাদাম ভর্তি, খুব খুব সুন্দর সুস্বাদু। এই চানাচুরটাই আনি, রাজু আগুন ঝাল চানাচুর। রাজুরই তো না? খুব সুস্বাদু। মা এখন মুড়ি মেখে নিচ্ছে, মাখিয়ে নিচ্ছে এখন। গামলাটা মাখতে না বুঝতে পারি না, অনেক মুড়ি। তাই এখানে কি থালায় অনেকটা হয়ে যাচ্ছে না? মাখতে পারছো? এই যে বেরিয়ে যাচ্ছে, 2 হাত লাগাতে হচ্ছে। কতটা মুড়ি, 2 জন খাবো, এত মা মুড়ি মেখেছেন। আপনারা ভাবুন, ভাবা যায়? ঠিক আছে, না 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 দিও না, কত। এই যে মুড়ি মাখা কমপ্লিট, মা আমার থালায় দিয়ে দিয়েছে। এতটা মুড়ি আমি খাবো। মুড়ি মাখা খুব ভালো লাগে আমার। মা নিয়ে নিয়েছে এইটুকুনি গামনে থাল, আর আমি নিয়ে নিয়েছি এই যে থালায়। যাই হোক, মুড়ি মাখা এখন খাই। আমার খুব ভালো লাগে মুড়ি মাখা, অসাধারণ। কাদের কাদের মুড়ি মাখা খেতে ভালো লাগে আপনাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কেননা আচারের তেল টেল পড়েছে তো, আমের আচারের, খুব সুন্দর। এখন খেয়ে নিই। ব্লগটি এখানেই দেখতে থাকুন। আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বন্ধুরা।